বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি কি এস দিয়ে শুরু? তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য নির্মিত। এই চ্যানেলের আপলোড করা প্রত্যেকটি ভিডিও এস নামের মানুষদের জন্যই নির্মিত হয়। এই চ্যানেলটি এস নামের মানুষদের রাশিচক্র, গ্রহের অবস্থান এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিককে পর্যালোচনা করে তার উপর পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের সামনে ভিডিওকে উপস্থাপন করা হয়, যাতে প্রতিনিয়ত জীবনের বিভিন্ন সমস্যা, বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পেয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে নিজেদের জীবনে এগিয়ে যেতে পারেন। অবশ্যই স্বাগত প্রত্যেককে এস নামের মানুষদের জন্য এই বিশেষ চ্যানেলে। মাসিক রাশিফলের এই বিশেষ তথ্য আপনাদের কি রকম লাগলো তা অবশ্যই জানাবেন নিজের কমেন্ট সেকশনে। কিন্তু তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ অবশ্যই রইল বন্ধু। দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এস নামের মানুষদের জীবনে 2026 সালে জুন মাসের 17 থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে কোন বিশেষ সম্ভাবনা আসতে চলেছে। আর্থিক ক্ষেত্রে কোন বিশেষ দিক আসবে, শুধু তাই নয়, আর্থিক এবং আপনার পারিবারিক জীবন দুইটি নিয়েই আলোচনা করব। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে, স্বাগত প্রত্যেককে রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। বন্ধু, এস নামের মানুষদের জন্য 17 তারিখ এই যে দিনটি রয়েছে জুন মাসের 2026 সালে, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের পর থেকে কিছু বিশেষ দিক পরিবর্তিত হচ্ছে আপনার রাশিতে। যেমন পজিটিভ ঘটনা ঘটবে, তেমনই আসবে কিছু নেগেটিভ বিষয়। পজিটিভ দিকগুলি আমি আমার আরও একটি যে চ্যানেল রয়েছে তার মধ্যে আপলোড করেছি। আপনারা সেই চ্যানেলটিকেও বাংলায় রূপজাহি বলে সার্চ করে পেয়ে যেতে পারেন, অথবা আমি চেষ্টা করব এই চ্যানেলের ডেসক্রিপশনে তার লিঙ্কটি দিয়ে দেওয়ার। দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বিশেষ করে যে পজিটিভ দিকগুলি রয়েছে তার যে নেগেটিভিটি সেগুলো নিয়ে আলোচনা করব। 17 তারিখ যে পজিটিভ দিকগুলি আসছে সেগুলি, এবং তার মধ্যে কি কি বাধা বিপত্তির সৃষ্টি হবে, নেগেটিভিটি কি কি আপনাদের বারবার বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেই নিয়ে আলোচনা করতে শুরু করি। প্রথমেই বলি, এস নামে মানুষদের এই সময় আটকে থাকা টাকা উদ্ধার হবে। বছরের পর বছর আটকে থাকা টাকা, যে টাকা দীর্ঘদিন ধরে আপনার জীবনে আটকা পড়ে আছে, আপনি টাকাটি হয়তো মার্কেট থেকে তুলতে পারছেন না, কোনো না কোনোভাবে সেই ব্যক্তি আপনাকে এড়িয়ে যাচ্ছে। নেওয়ার সময় তো খুব ভালো কথা বলেছিল, কিন্তু টাকাটা ফেরত দেওয়ার সময় তার আর কোনো হুঁশ নেই। সেই জায়গাতে গিয়ে আপনার কিন্তু পজিটিভিটি রয়েছে। আপনারা একটু হলেও সেখানে গিয়ে একটু কার্য করুন, তাদের বলুন, তাদের কাছে ছোটোখাটো পদক্ষেপ নিন যাতে টাকাটা আপনি উদ্ধার করতে পারেন। এতে যে বাধাগুলো আসবে সেই সম্পর্কে বলি, আপনার হয়তো অনেক বেশি ধৈর্য রেখে কার্যটি করতে হবে। ধৈর্যের প্রয়োজন রয়েছে খুব বেশি, তবে তর্কাতর্কির মধ্যে যাবেন না কোনোভাবে। মাথা ঠান্ডা রাখা খুব প্রয়োজন। এস নামের মানুষদের জন্য বলি, 2026 সালের বছরের প্রথম দিকে আপনারা বহু বাধা বিপত্তি সহ্য করে এসেছেন। ধীর গতিতে চলেছে রাশি, যার কারণে পরিবর্তনও খুব বেশি হয়নি। পরিবর্তন না হওয়ার কারণে কার্যক্ষেত্রেও আপনারা সঠিকভাবে সফলতা পাননি, কিন্তু এরপর আপনারা পজিটিভিটির মধ্যে আসতে চলেছেন। তার জন্য মাথাকে শান্ত রাখা এবং নেতিবাচক শক্তিগুলোকে আপনারা যাতে শেষ করে দিতে পারেন এবং ইতিবাচক শক্তিতে যাতে এগিয়ে যেতে পারেন তার চেষ্টা করতে হবে। এবং এর একমাত্র পথ হলো পজিটিভ কর্ম, দান, ধ্যান, ঈশ্বরের আরাধনা এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্ত নেওয়া। এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ অনেক বেশি। দ্বিতীয়ত বলি, শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। এস নামের মানুষদের জন্য তাদের প্রিয় মানুষেরা এদের সব থেকে বড় শত্রু হতে পারে। বাইরেও শত্রু থাকবে, কিন্তু যেমনটা ক্ষতি আপনার কাছের মানুষেরা করবে তেমনটা বাইরের মানুষ করতে পারবে না। তাই সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আপনার কর্মের জায়গাতেও, আপনার পরিবেশের বা সমাজের জায়গাতেও। প্রতিবেশীদের থেকে খুব সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। তাদের থেকে যত দূরে থাকতে পারবেন তত আপনার জন্য মঙ্গল। সুযোগ আসবে, সেই সুযোগকে আপনি সকলের সামনে বলে বেড়াবেন না। যে কোনো সুযোগ সম্ভাবনা পেলে তাকে চুপিসারে কমপ্লিট করে নিন, তারপর
অন্যদের জানাবেন। কোনো কার্যে কিন্তু নজর বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ থাকবে এই সময়। খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন এটি, কোনো কার্য করার আগে কোনো মানুষকে বলবেন না, সেটা আপনার আর্থিক উন্নতি হোক, কোনো বিপদ হোক, কোনো পজিটিভ সম্ভাবনা, কোনো কিছু কেনা বেচা করছেন, কোনো জায়গায় কোনো প্রপার্টি বৃদ্ধি পাচ্ছে, কোনো বিষয়ে কোনো মানুষকে আগে থেকে জানাবেন না। হওয়ার পরে আপনি অবশ্যই সেই সম্পর্কে বলতে পারেন। এরপর বলবো সেটা হলো তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেবেন না। দেখুন বন্ধু, এই সময় আমি আপনাদের বারবার বলছি, অপরচুনিটি আসবে, টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বিভিন্ন দিক থেকে আপনার উন্নতি, টাকা পয়সার ক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন যে বাধা বিপত্তি সেগুলো ধীরে ধীরে কেটে আপনারা কার্যের দিকে এগোতে শুরু করবেন। তখনই বিভিন্ন দিক থেকে অপরচুনিটি আসবে এবং এই অপরচুনিটি কখনো কখনো ভুয়া হবে, অর্থাৎ আপনাকে প্রতারণা করার মতোও হতে পারে। রাহুর প্রভাব থাকবে রাশিতে, যা প্রধানত আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এর কারণে খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমসে কম 2 দিন ভাবুন, তারপরে যে কোনো সিদ্ধান্তকে নিন। এই সময় পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ঠিকই, কিন্তু পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। পরিবারের বিভিন্ন মানুষদের মধ্যে মনোমালিন্যতা আসতে পারে। শুধু তাই নয়, পরিবারের মানুষের আবার প্রতিবেশীদের সঙ্গেও সমস্যা ক্রিয়েট হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। তাই সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এস নামের মানুষদের। এস নামের মানুষ আপনারা আপনাদের পরিবারের মানুষদেরও কিন্তু অনেক বেশি সচেতন করার চেষ্টা করবেন, যাতে খুব বেশি ভাব অন্য কোনো ব্যক্তির সঙ্গে না করেন, বা নিজের বাড়ির কথা যেন অন্য কোনো জায়গায় গিয়ে সেটা না বলেন, এটা গুরুত্বপূর্ণ। নেতিবাচক শক্তির প্রভাব থাকবে, যার কারণে রাগ, ক্ষোভ এবং ভুল সিদ্ধান্ত, ভুল সঙ্গ বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে। তাই খুব সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এস নামের মানুষদের জন্য। দর্শক বন্ধু, আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই জানাবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটি তো লিখবেনই, এবং পরবর্তীকালে আপনি যে সম্পর্কে ডিটেলসে আরও জানতে চান সেটিও লিখে জানাবেন। সকলের সুস্থতা মঙ্গল কামনা করি, সকলে সাবধানে থেকে কার্য করুন। ধন্যবাদ বন্ধু।